ভোট জাহান নামে চলে যায়। কাঁদছেন কেন আপনি? যত বাংলাদেশ থেকে এসছে মতুয়া ভাই আমার, তাদের ভোটটা উঠুক। মতুয়াদের কথা উঠলে আসবে শান্তনু ঠাকুর। আমাদের বাড়ি কিছুই করে না, জাহাজ মন্ত্রী হোক যাই হোক, কোনো ভালো কাজ করে। সব কেটে দিয়েছে। গণতন্ত্রের উৎসবে কিছু হবে? আমাদের বাড়ি সবার কেটে গেছে। 10,000 টাকা দেওয়া নাকি? জয় হরিবল, গৌর হরিবল, হরিবল। এখানকার মানুষদের লড়াইটা অনেক দীর্ঘ। একটা ভোটার কার্ডের দাম কত বলুন তো? গণতন্ত্রের উৎসবে নিজেকে সামিল করার জন্য এই একটা ভোটার কার্ডের দাম অনেক, এবং নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য এখন এই ভোটার কার্ডের দাম যথেষ্টই। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি এবং যেই জায়গায় আমরা অনুসন্ধান করতে যাচ্ছি সেখানে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে যে 91 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে অনেক মানুষের এখান থেকে নাম বাদ গেছে। তারা হলো মতুয়া সম্প্রদায়, এবং এখানকার মানুষদের লড়াইটা অনেক দীর্ঘ। তারা অবশ্যই বাংলাদেশ থেকে এসেছিলেন, কিন্তু কয়েক দশক আগে তারা যে যন্ত্রণা সহ্য করে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন, অর্থাৎ দেশভাগের যন্ত্রণাকে পাথেয় করে তারা এখানে ভিটে মাটি করে বসবাস স্থাপন করেছিলেন, তারাই এখন ভাবছেন তারা এদেশ থেকে চলে যেতে হবে না তো? আমাদের বাড়ি সবার কেটে গেছে। সবাই কেটে গেছে। নাম ছিল 2002-এ। হ্যাঁ, আমার বাবার আমাদের 71 সালেরও ডকুমেন্টস আছে, আমার 2002 সালের আছে, তাও তো আমার ভোট কেটে গেল। ঠাকুর বাড়ি কিছুই ভাবলো না। কেন ভাবলো কি করে? এই যে আমার ভোটগুলো যে কেটে গেল, আবার 4বার জমা দিছি, আবার 4বার ডকুমেন্টস 4বার জমা দিছি, আমার বরের, আমার মেয়ের, আমার সবার তাই জমা দিছি। যতবার কেটে যাচ্ছে ততবারই এখনো নাম ওঠেনি। নাম উঠবে কি করে? ওটা নাম তো কাটে গেছে, তারপর উঠবে কি করে? কি করে নাম কাটলো? কি করে নাম কাটলো এখন কি করে আমরা বলবো? ভোট কমিশনার কাটে দিয়েছে। আমার জন্ম বাংলা আছে, আমি 82 থেকে নাইছি। তারপর মা বাবা তো এখানে ছিল না, ওইখানে থাকবো। কতজনের নাম বাদ গেছে? ও অনেক লোকের নাম বাদ গেছে। বাড়িতে আমার ভোট 5টাই 4টে কাটা গেছে। এইরকম আমি কোনোদিন দেখিনি। আমি ছোটবেলার থেকে স্যার বা এত কিছু মানুষের। এবার উৎসব বলতে আমার ভোট আছে, এই ঘরের ব্যক্তির ভোট না হলে তো আমি আনন্দ করবো, এত বুক কালো। আমরাও বাংলাদেশ থেকে এসেছি, আমরা অনেকদিন এসেছি। তো আমি যখন এসেছি তখন এত আমাদের বাংলাদেশি হিন্দুদের জন্য এত কিছু ছিল না। এখন কি হচ্ছে জানি না। আমার টাকা পয়সা, ভোট কে জিতবে কে হারবে আমার তাতে কোনো যায় আসে না। আমার একটাই কথা, যত বাংলাদেশ থেকে এসছে মতুয়া ভাই আমার, মতুয়া শরণার্থী যে ভাই হোক, তাদের ভোটটা উঠুক। জয় হরিবল, গৌর হরিবল, হরিবল, হরিবল। কোনো কিছু চাহিদা নেই আমাদের, শুধু চাহিদা একটাই ছিল, ছেলে মেয়ে লেখাপড়া শেখাইছি, এখন চোখে জল আছে, এই দুটা ছাড়া কিছু বলতে পারিনি। দিদি ভাই আর আমি কিছু বলতে পারছি না, আমার কিছু বলাই না, আমার মন মেজাজ খারাপ। এখন অনেক কথা পেটের ভিতর তো জাগবে, কি বলি ফেলবো তার কোনো ঠিক নেই। কাঁদছেন কেন আপনি? আমি কাঁদতেছি না, আমি হাসতেছি। আমার কষ্ট আমি হাসবো। ছেলে মেয়ে লেখাপড়া শেখাইছে, চাকরি বাকরি পাইনি, এখন সব কষ্ট পাচ্ছে তার জন্য, তার ছাড়া আর কোনো মনের ভিতরে কষ্ট নেই। ও ভোট জাহান নামে চলে যাক, আর দাদা দিদি জাহান নামে চলে যাক, ও দেখবো না। এর যা অবস্থা চারিদিকে, বাবা। আচ্ছা, এখান থেকে কতজনের তাও নাম বাদ গেল? প্রায় 500 লোকের মধ্যে 30 জন, ওই 30 জনের মতন ভোট আছে এখানে। 500 লোকের মধ্যে 500 লোকের মধ্যে 30 জন মতুয়া। হ্যাঁ, মতুয়ার ভোট আছে। 30 জন মতুয়ার ভোট। মতুয়াদের কথা উঠলে আসবে শান্তনু ঠাকুর। তা ওনার সম্বন্ধে আমি কিছু বলতে যাচ্ছি না। উনি মানে যাই হোক, জাহাজ মন্ত্রী হোক যাই হোক, আমরা পাশে থাকি, আমাদের নিয়ে একটু উনি চিন্তা ভাবনা করতে পারতো। আমরা ওনার বাড়ির পাশে থাকি, কিন্তু উনি আমাদের ঠাকুরনগরে কোনো ভালো কাজ করেনি। ভোট করলে টাকা দিয়ে করা নাকি? 10,000 টাকা দেওয়া নাকি? এরপর ভোট কাটা গেছে। 10,000 টাকা করে লাগে? আমাদের তো চাইছিল অর্ধারে, আমরা করি নেই, ভালো হয়েছে। আমাদের সব কেটে দিয়েছে, আমাদের কিচ্ছু নাই। কেন হেয়া জানে? এই এত লড়াই করেও ভোটটা থাকলো না? না। কজনের নাম উঠলো? আমাদের 3জনের নাম উঠছে, 1জনের ওঠেনি। কেন উঠলো না? মানে সেইটা কি করে বলবো ওঠেনি কেন? সেই তো মতুয়াদের ভোট কাটাই পড়লো, অনেক লোকের ভোট কাটা পড়ছে। ঠাকুর বাড়ি তো আপনাদের এই কয়েক কদম বলা যেতে পারে। তো ভাবলো তো মনেই হচ্ছে না, ভাবলে তো এত ভোট কাটা যেতই না। গণতন্ত্রের উৎসব থাকলে কি হইবে? আমাকে ভোট দিতে কাজ দিতে, আর গণতন্ত্রের উৎসবে কিছু হবে?
এত তো লড়াই করলেন, তারপরও ভোট কাটা গেল। ভোট কাটা গেল, আমার মা বাবার অনেক আগের ভোট, 2000 সালেরও অনেক আগে ভোট। তাই এই আনিয়ে দিতাম, বলতো কি এত বয়স হয়েছে এর আগে করেন নাই কেন, এর আগে করেন নাই কেন, তোমরাই তো করো নাই। জমা তো সবসময়ই দিছি, যে সময় ভোট হয়েছে তখনই জমা দিছি। নাম উঠেছে, আমাদের বাড়ি দুটো আছে, দুটো উঠি। কজনের নাম উঠেছে তাও? আমাদের বাড়ির আমার ছেলের আর আমার, আর husband বৌমার এর আর হাজবেন্ডের ভাই। ওঠেনি? না। ঠাকুরবাড়ির তরফ থেকে কতটা করা হলো আপনাদের জন্য? আমাদের বাড়ি কিছুই করে নাই। হ্যাঁ? কিছুই করে নাই। ঠাকুরবাড়ি কিছু করেনি? না। কেন? ওখানে তো সিএ ক্যাম্প চলছিল দেখলাম। আমরা ওটা করিনি তো। সিএ করেনি? না। শুদ্ধিকরণের নামে কোনো প্রকৃত ভারতীয় নাগরিকের নাম যাতে না বাদ যায়, এমনটাই দাবি করছে এখানকার সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষরা। দীর্ঘ লড়াই তাদের করতে হয়, লড়াই করে করে কারুর নাম উঠেছে, কারুর বা খাতায় এখনো নাম ওঠেনি। SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটার নামে কোনো প্রকৃত ভারতীয়র যে আসল অধিকার, সেই অধিকার যাতে লুণ্ঠিত না হয়, এমনটাই তাদের দাবি। রাজনীতির নামে দাবা খেলা যে চলছে, সেই দাবা খেলার মধ্যে তারা যেন জাঁতা কলে আটকে গেছেন। 2026-এর এই ভোট যুদ্ধে তারা হয়তো অনেকেই অংশগ্রহণ করতে পারবেন না, তাদের অনেকেরই অধিকার খর্ব হলো। পরবর্তী ক্ষেত্রে তাদের এই ক্ষোভ, তাদের এই যন্ত্রণার কথা কি আদৌ কেউ শুনবে? ঠাকুরবাড়িও কেউ শুনবে? এই প্রশ্নই থাকলো। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।